1993 সনে প্রতিষ্ঠিত। তো বন্দর প্রেস ক্লাবের বার্ষিক যে সাধারণ সভা, সেই সভায় আজকে উপস্থিত আছেন। আমি আমার সামনে সম্মানিত দাতা সদস্যগণের তালিকা দেখতে পাচ্ছি। এই আমি গতবারও এসে লক্ষ্য করেছিলাম, এই তালিকার 1 নম্বরে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের নাম দেখা যাচ্ছে। যদিও বোর্ডটা একটু বর্তমান প্রেক্ষাপটে একটু মলিন হয়ে গিয়েছে, কিন্তু নামগুলো মোটেই মলিন হয়নি। তো এখানে স্যারের নাম 1 নম্বরে থেকেই বোঝা যাচ্ছে যে উনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার সম্মান এবং যোগ্যতা দুটি নিজ গুণে অর্জন করে নিয়েছেন। একই সাথে উপস্থিত আছেন আমাদের বন্দর এবং সোনারগাঁ মিলে যে সার্কেল, সেই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপঙ্কর। উপস্থিত আছেন মাননীয় ইউপি মহোদয়ের রাজনৈতিক সচিব জনাব আবুল কাউসার আশা। উপস্থিত আছেন বন্দর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আজকের যারা আয়োজক, এই বন্দর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সামনে উপবিষ্ট যারা আছেন সম্মানিত প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সবার প্রতি জানাই সালাম এবং শুভেচ্ছা। তো 1993 সাল থেকে অত্যন্ত সুনামের সহিত এই প্রতিষ্ঠানটি বন্দর উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন ধরনের মিডিয়া চলে এসছে। মিডিয়া এখন বাড়ি বাড়ি, ঘরে ঘরে, সবার দৌড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেই সময়ে দাঁড়িয়েও এই প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সকলের কাছে নিজেদের গ্রহণযোগ্যতার জায়গাটি ধরে রেখেছে। এখনো আমার যদি কোনো সংবাদের নিরপেক্ষতা বা সত্যতা যাচাইয়ের প্রয়োজন হয় কোনো ক্ষেত্রে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, বিশেষ করে জাহিদ সাহেব, উনি সবসময় প্রশাসনের সাথে কাজ করেন এবং যারা অন্যান্যরা আছেন তাদের কাছেই আমরা জানতে চাই। তো আমাদের তথ্যটার নিরপেক্ষতা, সত্যতা এবং একদম যেটা বাস্তবিক অর্থে যেটা ঘটে সেটা নিরূপণ করে দেওয়ার দায়িত্ব এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও হয়তো করবে। তো তথ্যের সহজলভ্যতা এবং অবাধ প্রবাহের এই যুগে এই প্রতিষ্ঠানটি নিজেদের মান অক্ষুণ্ণ রেখে এবং নিজেদের মর্যাদার জায়গাটিকে অক্ষুণ্ণ রেখে, আমরা যেটা বলি যে অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা, সেই ধারাটিকে পুরোপুরি নষ্ট করে একটি সুন্দর, গ্রহণযোগ্য এবং সম্মানজনক একটি পেশা হিসাবে এই পেশাটিকে আরও সম্মান বৃদ্ধি করবেন, পাশাপাশি আমাদেরকেও সকল কাজে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।